বিসমিল্লাহির রহমানির রহিম। নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় দেবীগঞ্জ পঞ্চগড় এর NN অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ শফিউল ইসলাম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি সেটের কিছু বেসিক জিনিস, কিছু সূত্র আলোচনা করছিলাম। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কষব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে। তো আমি সুবিধার্থে কিছু লিখে রাখছি যাতে করে আমাদের নির্দিষ্ট সময়ে ভিডিওটা শেষ করা যায়। তো যাই হোক, একের ক, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এর আগে আমি বলছি তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের স্কুলে সেই ক্লাসটি দেওয়া আছে, তোমরা সেখান থেকে আবার দেখে নিলে তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। তাহলে এখানে আমরা কি বুঝি, এইটুকু যে x belongs to n কথাটা দ্বারা বুঝি যে x হবে স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা, যেটা হলো 1 2 3 4 এভাবে চলতেই থাকে। এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এইখান থেকে আমরা কি বুঝবো যে x হবে স্বাভাবিক সংখ্যা। তারপর এই যে x স্কোয়ার গ্রেটার দেন 9, এইটা দ্বারা আমরা কি বুঝবো, এইটা দ্বারা বুঝবো যে x স্কোয়ারের মান হবে 9-এর চেয়ে বড়। তারপর x কিউব লেস দেন 130, এখানে কি বুঝবো যে x কিউব হবে 130 এর চেয়ে ছোট, অর্থাৎ x কিউব 130-এর থেকে ছোট হবে। তাহলে আমাদের এই তিনটা, এটা একটা, এই তিনটা সমন্বয়ে যেগুলো পাবো সেগুলোই আমাদের নির্ণয় সেট হবে। অর্থাৎ এক্সকে হতে হবে স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ারকে হতে হবে 9-এর চেয়ে বড়, এক্স কিউবকে হতে হবে 130-এর থেকে ছোট। তো আমরা এখানে লিখি x স্কোয়ার ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু 1, x কিউব ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার ইকুয়াল টু 4, x কিউব ইকুয়াল টু 8। এটা হচ্ছে যে x স্কোয়ার, অর্থাৎ x এর মানকে যদি 2 ধরি তো 2 এর বেস মানে 4। একইভাবে যখন x কিউব, তাহলে x এর মানকে ধরলাম 2, তাহলে 2 এর পরে কিউব মানে কি 8, এই হিসাবে 8। একইভাবে x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু 9, x কিউব ইকুয়াল টু 27, x ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার ইকুয়াল টু 16, x কিউব ইকুয়াল টু 64, x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু 25, x কিউব ইকুয়াল টু 125, x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 36, x কিউব ইকুয়াল টু 216। তাহলে এখানে আমরা লক্ষ্য করি, যখন আমাদের এইখানে এই মানটার মধ্যে আমাদের যে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ এক্স স্কোয়ার 9-এর চেয়ে বড় হতে হবে, এখানে 9-এর চেয়ে ছোট, এই জন্য এটা গ্রহণযোগ্য না। এই পাশেরটা গ্রহণযোগ্য, কারণ 130-এর থেকে ছোট হইতে হবে। তো এখানে এক্স কিউব 1 আসছে, তার মানে এটা ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নেই, তার মানে এটা হবে না। তারপরে দেখি x ইকুয়াল টু 4, এখানে এটাও গ্রহণযোগ্য না, কারণ এখানে x স্কোয়ারের মান হচ্ছে 4, যেটা x স্কোয়ারকে হইতে হবে 9-এর চেয়ে বড়, তার মানে এটাও হবে না। তারপরে হলো x স্কোয়ার ইকুয়াল টু 9, লক্ষ্য করি এটাও হবে না, কারণ এখানে বলা হচ্ছে যে x স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ 9-এর চেয়ে বড় হইতে হবে। যদি আবার পরীক্ষাতে এরকম আসে যে এখানে একটা টান দেওয়া থাকে, তাহলে x স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু, সেই ক্ষেত্রে আমরা 9টাকে গ্রহণ করতে পারবো। তো যেহেতু এখানে আমাদের শুধুমাত্র গ্রেটার দেন আছে, সেহেতু x স্কোয়ার ইকুয়াল টু 9 এটাও গ্রহণযোগ্য হবে না। ডান পাশের এই তিনটাই গ্রহণযোগ্য
হবে। এখন এক্স ইকুয়াল টু যখন 4 তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 যেটা গ্রহণযোগ্য, এখানে 9 এর চেয়ে বড়। একইভাবে এক্স কিউব দেখো, এক্স কিউব ইকুয়াল টু 64 এটাও গ্রহণযোগ্য, কারণ এটা 130 থেকে ছোট আছে। এখানে এক্স স্কোয়ারকে 9 এর চেয়ে বড় হতে হবে, এটা 9 এর চেয়ে বড় আছে, তার মানে এই 4 মানটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4 বসালে সেই মানটা গ্রহণযোগ্য হবে। তারপর 5 মানটাকে লক্ষ্য করি, এখানে 25 এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 যেটা গ্রহণযোগ্য, অর্থাৎ 9 এর চেয়ে বড়। এখানে এক্স কিউব ইকুয়াল টু 64 এটাও গ্রহণযোগ্য, কারণ এটা 130 এর চেয়ে ছোট আছে, তাহলে এটা গ্রহণযোগ্য। এরপর এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 এটা গ্রহণযোগ্য, কিন্তু এই পাশেরটা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের যেটা লিমিট দেওয়া আছে যে 130-এর চেয়ে ছোট হতে হবে, এই 216 130-এর থেকে বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে বাম পাশেরটা গ্রহণযোগ্য হলেও ডান পাশেরটা গ্রহণযোগ্য নয়, এইভাবে চলতেই থাকবে। আমি এই জন্য ডট ডট দিছি। তাহলে কি বুঝলাম, শুধুমাত্র 4 এবং 5 এই মানটার ক্ষেত্রে এক্স এর মান যখন 4 এবং 5 নিতেছি, সেই ক্ষেত্রেই শুধুমাত্র দুই পাশে গ্রহণযোগ্য হচ্ছে, আর অন্য ক্ষেত্রে এক পাশে গ্রহণযোগ্য হলে আরেক পাশে হচ্ছে না। তাহলে দুইটার ক্ষেত্রে গ্রহণযোগ্য এরকম মান হলো শুধু 4 এবং 5। এটা আমরা সুবিধার্থে বলতে পারি এখানে যে যা গ্রহণযোগ্য নয়। তারপর একারটাতেও একই কথা, ওই জন্য ডট দিলাম। তারপর একারটাতেও একই কথা, এই জন্য এটাতেও ডট দিলাম। এরপরে এটা লিখতে হবে যা গ্রহণযোগ্য, তারপর একারটাও গ্রহণযোগ্য, এইটা গ্রহণযোগ্য নয়, এজন্য লিখব যা গ্রহণযোগ্য নয়। তো আশা করি সবাই বুঝতে পারছো। নির্ণয়ের তালিকা পদ্ধতিতে সেট, এখানে মনে রাখতে হবে সেট মানেই হলো সেকেন্ড ব্র্যাকেট, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে না। তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা ভিডিওটি আপলোড করার পরে কমেন্টস করবে, কমেন্টস করলে আমরা মানে সেগুলো বলার চেষ্টা করব। এবারে আমরা খ নাম্বারে দেখি, 1-এর খ। এখানে কি বলছে, এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু 36। তাহলে জেড কি, জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ 0 1 2 3 এটা চলতে থাকবে, -1 -2 -3 এটাও বাম পাশে চলতে থাকবে। তাহলে এটা আমি এর আগের ক্লাসেও আমি বলছি, এই যে এইটা এবং এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা জিনিস বুঝতে পারি যে এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড কথাটা দ্বারা কী বুঝতে পারি যে এক্স হবে পূর্ণ সংখ্যা, তারপর হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন 5, এটা দ্বারা বুঝি যে এক্স স্কোয়ারকে হইতে হবে 5-এর চেয়ে বড়। আর কি বুঝি, এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু 36, অর্থাৎ এক্স কিউবকে হতে হবে 36 এর সমান অথবা ছোট, সমান অথবা ছোট। তাহলে লক্ষ্য করি এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স কিউব ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স কিউব ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু +1। এটা হলো যখন এই যে -1-এর পরে স্কোয়ার হয়, তাহলে -1 ইন্টু -1 অর্থাৎ -1 তাহলে এটা হলো যে কোনো সংখ্যার উপর যদি মাইনাস পাওয়ারটা যদি জোর হয়, মাইনাস পাওয়ারটা যদি জোর হয় তাহলে সকল ক্ষেত্রে সেটা প্লাস হয়, আর যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস হয়। এটা আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে 3 পাওয়ার মাইনাস মানে বিজোড় পাওয়ার, যার কারণে এটাতে মাইনাস হবে। তাহলে একইভাবে 2 হলে 4, এক্স কিউব ইকুয়াল টু 8, এক্স ইকুয়াল টু -2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স কিউব ইকুয়াল টু -8। এখন আমরা
এটা আরও একটু আছে, এটা করার আগে একটু তুলনা করি দুটার মধ্যে, যে এখানে আমরা শুধু 1 2 3 4 5 6 এইগুলো নিলাম, এখানে আমরা 0 নিতেছি, 1 নিতেছি, -1 নিতেছি, 2 নিতেছি, -2 নিতেছি। কেন? এইটার জন্য, যেহেতু এখানে বলে দিছে যে x বিলংস টু z, এখানে z এর মান হলো 0 +1 -1 +2 -2 +3 -3, এই জন্য আমরা এটা নিতেছি। তাহলে লক্ষ্য করি এখানে এই মানটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়, কারণ এখানে এইটা বাম পাশের এটা গ্রহণযোগ্য নয়। এখানে বলছে যে 5-এর চেয়ে বড় হতে হবে, তো এখানে তো 5-এর চেয়ে বড় না, এটাও গ্রহণযোগ্য নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়। অর্থাৎ এখানে যে তিনটা আমরা যে কয়েকটা মান লিখছি 1 2 3 4 5টা, এই 5টার মধ্যে একটাও গ্রহণযোগ্য নয়। তাহলে যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে আমার এই টানটা কিন্তু ডট ডট নয়, এটা ডট ডট নয়, এটা আমাদের। তাহলে এখন বাকি অংশটা আমরা উপরে লিখি। এরপরে আমরা লিখব x = -2 লিখছি, তাহলে 3 হলে x = x² = 9, আবার x³ = 27, x = -3 হলে x² = +9, x³ = -27, x = 4 হলে x² = 16, x³ = 4 16 64 64। একইভাবে x = -4 হলে x² = 16, x³ = -64। তাহলে লক্ষ্য করি x = যখন 3 হলে x² = 9, এইটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য, এই মানটা গ্রহণযোগ্য, কারণ এখানে বলা হচ্ছে যে x² > 5, এই মানটা 5-এর চেয়ে বড়। তারপর x³ = 27, যেটা বলা হচ্ছে 36-এর ছোট অথবা সমান, তার মানে এটাও গ্রহণযোগ্য, অর্থাৎ এই টোটালটাই গ্রহণযোগ্য। তাহলে এখানে আমরা লিখব যা গ্রহণযোগ্য। আচ্ছা, x = -3 হলে x² = 9, ওই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাসে প্লাস, x³ = কি -27, এটা কি গ্রহণযোগ্য কিনা? হ্যাঁ, এটাও গ্রহণযোগ্য, কারণ -27 মানে হলো যেটা 36-এর চেয়ে ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য। তারপরে লক্ষ্য করি যে এটাও আমরা গ্রহণযোগ্য পাবো। তারপরে x = 4 হলে x² = 16, মানে এটি গ্রহণযোগ্য, কিন্তু ডান পক্ষটা দেখি x³ = 64, যেটা গ্রহণযোগ্য নয়, কারণ এখানে বলে দেওয়া হচ্ছে যে 36 এর ছোট অথবা সমান, কিন্তু এখানে এটা বড় হয়ে গেছে, যার কারণে এটা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তারপরে একটা লক্ষ্য করি যে x = -4 হলে x² = 16, x³ = -64, এক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য যেটা 5-এর চেয়ে বড়, এই মানটাও গ্রহণযোগ্য যেটা -64, মানে হলো 36 এর চেয়ে ছোট, যার কারণে এটা গ্রহণযোগ্য। আচ্ছা, এরপরে আমরা x = 5 হলে x² = কত 25, x³ = কি হবে 5 × 25, 5 × 25 125। তাহলে এই ক্ষেত্রে দেখি যে এইটা গ্রহণযোগ্য, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটা এখানে হবে গ্রহণযোগ্য নয়। কিন্তু যখন আমরা x এর মান 5 নিব, তখন সেটা গ্রহণযোগ্য হবে।
কারণ এখানে তখন হবে 1 to 5 যা গ্রহণযোগ্য। তাহলে এইভাবে প্রত্যেকবার এরপর থেকে একটা করে গ্রহণযোগ্য হবে, একটা করে গ্রহণযোগ্য হবে না। কারণ যখন এই ধনাত্মক মানটা আসবে তখন সেটা গ্রহণযোগ্য নয়, যখন এই ঋণাত্মকটা আসবে তখন গ্রহণযোগ্য হবে। তাহলে এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে নির্ণয় তালিকা পদ্ধতিতে সেট তাহলে লক্ষ্য করি এটা অ্যান্সার কী হবে। তাহলে আমরা দেখলাম যে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য, তারপরে যেটা আছে এটাও গ্রহণযোগ্য। এর পরবর্তীতে যেগুলা আসবে সবগুলি একটি করে গ্রহণযোগ্য হবে আর আরেকটা করে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের কি আসলো 3 -3, তারপরে 3 -3 -4 -5, একইভাবে -6 -7, এভাবে চলতে থাকবে। তো আমরা এটার সুবিধার্থে এইভাবেও লিখতে পারি যে যেহেতু ধনাত্মক সংখ্যাটা সবার ডানে থাকে -3, তারপরে হলো -4 -5 -6, এইভাবে লিখলে ভালো। এই যে আমাদের অ্যান্সার। এরপরে আমরা একটা সমাধান করব, সেটা হলো 4-এর ক নম্বর, যেখানে সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7। মনে রাখতে হবে যে সার্বিক সেট যখন লিখবো অবশ্যই মাথাটাতে টান দিব। a = 1 3 5, b = 2 4 6, এবং c = 3 4 5 6 7, 3 4 5 6 7। এক্ষেত্রে আমাদের সমাধান করতে হবে যে a ইউনিয়ন b পূরক ইকুয়াল a পূরক ইন্টারসেকশন b পূরক। এখানে মনে রাখতে হবে যে যখন আমরা এটা লিখবো, এটা যাতে কোনো মতেই আমরা যাতে এইভাবে না লিখি, কারণ এটা তখন অ্যান্ড হয়ে যাবে। আবার যখন ইউনিয়ন লিখবো তখনও যাতে আমরা ইউ এর মতো করে না লিখি, এটা মনে রাখতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে এইটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বাম পক্ষ লিখি। বাম পক্ষ হলো আমাদের এ ইউনিয়ন বি পূরক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। তার আগে এখানে আমাদের পূরক একটু আলোচনা করে নিই সংক্ষেপে, যে পূরকটা কী জিনিস। পূরক কথাটা হলো, আমরা পূরক কোণ জানি, সম্পূরক কোণ জানি। যেমন পূরক কোণ হলো দুটি কোণ মিলে যখন 90 ডিগ্রি হয় তখন একটি আরেকটির পূরক কোণ, দুইটি কোণ মিলে যখন 180 ডিগ্রি হয় তখন সেখানেও সেটাকে বলা হয় সম্পূরক কোণ। এখানে পূরকটাও সেম। যেমন আমাদের এই সম্পূর্ণ অংশটাকে যদি আমরা সার্বিক সেট ধরি, মাঝখানে এটাকে মনে করলাম এ, তাহলে এই সম্পূর্ণ থেকে যদি আমি এটাকে বাদ দেই তাহলে এইটাই হলো এর পূরক, অর্থাৎ এর পূরক তখন হবে সার্বিক সেট বাদ এ। তাহলে এ পূরক বলতে আমরা কোনটা বুঝবো? এ বলতে আমরা এটা বুঝবো, আর এ পূরক বলতে আমাদের এই যে মাঝখানের অংশটা বাদ দিয়ে যে বাকি যে চতুর্দিকে যে অংশটা আছে সেটা বুঝবো। তাহলে এই কারণে এ পূরক মানে হলো সার্বিক সেট বাদ এ। এখানে মনে রাখতে হবে এই চিহ্নটার নাম বাদ, এটা কিন্তু বিয়োগ নয়। তাহলে এক্ষেত্রে আমরা এখন এ ইউনিয়ন বি এটার মান বের করে নেব। সেক্ষেত্রে আমরা এর মান কি জানি 1 3 5, ইউনিয়ন বি জানি 2 4 6। তাহলে
ইউনিয়ন বলতে আমরা কি জানি? ইউনিয়ন বলতে আমরা বুঝি যেটা যে এই যে দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে সব উপাদানগুলোকে নিতে হবে, তবে কোনো উপাদান যদি দুই জায়গায় থাকে তাহলে সেটা একবার নিতে হবে। তো এক্ষেত্রে এই যে 1, তারপরে এই যে 2, 3, 4, 5, 6 অর্থাৎ কোনো উপাদানই ডাবল নেই, কারেক্ট, এই জন্য সবগুলোকেই নিতে হবে। এখন আমরা এই যে বাম পক্ষ এটার মান বের করব। অতএব সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। সার্বিক সেটের মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। এ ইউনিয়ন বি এর মান হলো 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমি বললাম যে এই চিহ্নটার নাম হলো বাদ চিহ্ন, অর্থাৎ এই উপাদানগুলো যদি এখানে থাকে তাহলে সেগুলোকে আমরা বাদ দিব। যেমন এখানে 1 আছে তাহলে 1 বাদ যাবে, এই যে এখানে 1 আছে তাহলে এখানে 1 বাদ, এখানে 2 আছে এই জন্য 2 বাদ, এখানে 3 আছে 3 বাদ, 4 আছে 4 বাদ, 5 বাদ, 6ও বাদ, তাহলে শুধুমাত্র থাকবে 7। তাহলে এখানে শুধুমাত্র থাকবে 7। এখন আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষটা এখানে করি। ডান পক্ষটা আছে আমাদের এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরক, এখন আমরা এ পূরকটাকে বের করে নিই আগে। এ পূরক সমান সার্বিক সেট বাদ এ। তাহলে সার্বিক সেটের মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। বাদ এর মান হলো 1, 3, 5, 1, 3, 5। তাহলে এখান থেকে আগের মতোই যে 1 আছে তাহলে 1 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে, তাহলে কি থাকবে 2, 4, 2, 4, 6, 7, 6, 7। এখন বি পূরকটাকে বের করে নেই। বি পূরক তাহলে কি হবে? সার্বিক সেট বাদ বি। তাহলে সার্বিক সেটের মান হবে 1, 2, 3, 4, 5, 6, 7। বি এর মান হবে 2, 4, 6, 2, 4, 6। তাহলে এখান থেকে 2, 4, 6 বাদ গেলে কি থাকবে 1, 3, 5, 7, 1, 3, 5, 7। এখন আমরা অতএব টোটালটার মানটা এখন বের করি। আমরা প্রথমে অংশ মানে প্রথমে এই অংশটার বের করে নিলাম, এই অংশটার বের করে নিলাম। এখন আমরা সম্পূর্ণটার বের করব। সম্পূর্ণটা এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মান আমরা কি পাইলাম? 2, 4, 6, 7 ইন্টারসেকশন এখানে পেলাম 1, 3, 5, 7। তাহলে আমরা কি জানি যে ইন্টারসেকশন হলে যে উপাদানগুলো দুই পাশে থাকে, মিল থাকে, শুধুমাত্র সেই উপাদানগুলোকে নেওয়া যাবে। যেমন এক্ষেত্রে শুধুমাত্র 7 দুই পাশে মিল আছে, এছাড়া অন্য কোনো উপাদান কিন্তু মিল নেই। যেমন 2 এখানে আছে এখানে নাই, 1 এখানে আছে এখানে নাই, এই কারণে শুধুমাত্র এখানে 7 হবে। তাহলে আমাদের বাম পক্ষে আমরা মান পাইছিলাম 7, আমরা ডান পক্ষেও পাইলাম 7। তাহলে দুই পক্ষ আমাদের সমান আসলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা ভালো করে প্র্যাকটিস করলে অনেক উপকার হবে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।